আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আবারও আপনাদের কাছে চলে এলাম আমার একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো আমলা ক্যান্ডি বা আমলকির হজমিগুলি। এই হজমিগুলি খেতে কিন্তু খুবই সুন্দর টেস্ট হয় এবং হজমও হয়। আমি আমলকির এখানে 500 গ্রাম আমলকি নিয়েছি। এটা আমার কদিন ধরেই আনা ছিল, সেই জন্য একটু দাগ পড়ে গেছে, ফ্রিজে রাখা ছিল। আমি এখানে আমলকিটা স্টিম করে নেব, সেই জন্য একটা পানি ফুটতে দিয়েছি হাঁড়িতে। আর এখানে আমি ছিদ্রযুক্ত এই থালাটা নিয়েছি। যদি এরকম থালা না থাকে, কেউ কাপড়ও হাঁড়ির মুখে বেঁধে দিয়ে তাতে ঢাকা দিয়ে স্টিম করে নিতে পারে বা ভাপ দিয়ে নিতে পারে। এভাবে এক এক আমি আমলকিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এখানে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে যাওয়ার পরে দিয়েছি এই যে ছিদ্রটা আছে, এটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, তাহলে যত তাড়াতাড়ি ভাপটা লাগবে। এখানে আমার 10 থেকে 15 মিনিট 12 মিনিটই লেগেছিলো। তার মধ্যেই কালারও আমলকি চেঞ্জ হয়ে গেছে আর ফেটে গেছে আমলকিটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি আমলকিগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। আর আমলকিটা কত সুন্দর বীজটা বেরিয়ে যাচ্ছে হাতে করে ছাড়াতে, এইভাবে নিজে থেকেই টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ছুরি বা কোনো কিছু সাহায্যে টুকরো করতে হচ্ছে না। কি সুন্দর সাইজ হয়েছে, একদম দেখতেও কত ভালো লাগছে। আমি আগে চিনি পেস্টটা করে নিলাম, মিক্সিটা ভিজে যাবে বলে। এর মধ্যে আমি এবারে আমলকিগুলোকে পেস্ট করব। এটা আমি সাইডে সরিয়ে রাখছি, এটা কোট দেওয়ার সময় ব্যবহার করব। আমলকিগুলো আমি এবারে মিক্সিতে বেটে নিচ্ছি। অল্প অল্প করে বেটে নিতে হবে। আর এখানে আমি পানির ব্যবহার করিনি, পানির ব্যবহার কিন্তু মনে রাখবেন করা চলবে না। আমার এখানে পুরো আমলকিটা, এই আমলকির উপকার অনেক, এর গুণাগুণ বলে শেষ হবে না। আমাদের চুল, দাঁত, পেটে, লিভারের সব কিছু এর উপকার। আমলকি এর অজস্র গুণ আছে। আর শীতকালে তো প্রচুর পরিমাণে বাজারে এই আমলকি উঠেছে। যদি এইভাবে আমলকিকে বানিয়ে, আমলকির আচার, আমলকির ক্যান্ডি বানিয়ে রেখে দেন, তাহলে হজমও হবে এবং শরীরও ভালো থাকবে, পেটও ভালো থাকবে। সর্দি ঠান্ডা সেখান থেকে উপকার পাওয়া যাবে। আমি এখানে 2 থেকে 3 মিনিট আমলকিটা শুধু কড়াতে ভেজে করে নিয়েছিলাম, নেড়ে নিয়েছিলাম। কিন্তু এখানে একটা লক্ষ্য রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে, নাহলে তলায় লেগে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু জোরে মোটেই করা যাবে না। এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়েছি, সেই জন্য এখানে 500 গ্রাম গুড় নিয়েছি। আমলা ক্যান্ডি বানানোর জন্য আমলকি আর গুড়ের পরিমাণ সমান সমান নিতে হবে, তারপরে আমলা ক্যান্ডি ভালো বানানো হবে। এখানে আমি নেড়ে নিয়েছি, দিয়ে সব মিক্সড হয়ে গেছে। এবারে মশলা দেব। সাদা লবণ দিলাম 1 চামচ আর বিট লবণ দিলাম 1 চামচ, যদি লাগে আরও দেবো। আর এখানে আমার একটা ভাজা মশলা ছিল, জিরে, ধনে আর গোল দিয়ে, সেই ভাজা মশলাটা দিলাম 1 চামচ। এগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আরও নেড়ে নিচ্ছি। সবসময় মনে রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু লো থাকবে, একদম বাড়ানো চলবে না। বাড়ালেই তলায় কিন্তু ধরে যাবে। আমার এখানে লবণের পরিমাণটা কম হয়েছিল, তাই 1/2 চামচ করে আমি সাদা লবণ আর বিট লবণ মিশিয়ে দিলাম। এখানে 1 চামচ আমি ঘি দিলাম। এখানে আমি একটা পাতিলেবুর রস অর্ধেকটাকে পুরো কেটে নিংড়ে বার করে নিচ্ছি। লেবুর বীজগুলোকে ফেলে দিলাম, দিয়ে লেবুর রসটাকে পুরো দিয়ে দিলাম। এটাকেও দিয়ে বেশ ভালো করে মাখাচাকা করে নিলাম। আমি এখানে ভুলে গিয়েছিলাম ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ পাউডারটা দিতে। গোলমরিচ পাউডারটাকে দিয়ে ওগুলো মশলার সঙ্গে দিতে হতো, শেষে কিছু নয়, আমি ভুলে গিয়েছিলাম বলে শেষে দিলাম। এটাকেও দিয়ে বেশ নাড়াচাড়া করে যখন আমার কড়া থেকে পুরো ছেড়ে আসবে তখন আমার হয়ে যাবে। এটা আমার কড়া থেকে ছেড়ে এসেছিলো, তখনই আমি এটাকে পুরো রেখে দিয়ে রুমে নর্মাল রেখে দেবো, দিয়ে ঠান্ডা করতে দেবো। আমার 2 থেকে 3 ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে একটু সাদা তেল নিয়ে
এগুলো ক্যান্ডি যেরকম গোল গোল হয় সেইভাবে পাকিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখি লোভ লাগছে। এই হজমিগুলি রোজ দুপুরে খাওয়ার পরে একটা করে খেলে হজম হয়ে যাবে, শরীর থাকবে ভালো, পেটের গোলমাল হবে না। আর এতেতে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এর উপকারও হবে। আর বাচ্চা থেকে বড়রা একটা খেলে তো বারবার খেতে চাইবে। মানে এখানে 12 মাস রাখার কথা, 12 মাসের জায়গায় 1-1.5 মাসই বয়ম খালি হয়ে যাবে। এখন বাজারে তো আমলকি প্রচুরই উঠেছে, সিজন আছে, দামও খুব কম। কিনে বাড়িতে করে রেখে দেবেন সারা বছরের জন্য, সংরক্ষণ করে রাখলে এটা খেতেও তো মুখে টেস্ট লাগে। আবার তার উপরে এর হজমিগুলি, এর গুণাগুণ তো অনেকটাই আছে। এখানে আমি চিনিতে গোল করে নিয়ে চিনির কোটটা করে নিচ্ছি। এইভাবে আমার আমলা ক্যান্ডি বা হজমিগুলি তৈরি হয়ে গেল। আমি যখন শর্টটা ছেড়েছিলাম তখন আমাকে একজন কমেন্টের জানিয়েছিল আমি কি কি মশলা ব্যবহার করেছি। আমি বলেছিলাম বড় ভিডিও শীঘ্রই আসছে, কিন্তু আমার ক্ষমা চেয়ে নিচ্ছি, বড় ভিডিও ছাড়তে আমার অনেকটাই সময় হয়ে গেল। বাড়িতে কাজ করে এডিটিং করতে যে আমি সময় পাইনি, সেই জন্য আবারও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা দেখছেন বাকি সকলকে অনুরোধ আমার ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং কিছু জানার থাকলে বা কিছু জানাবার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট শুনে আমি আরও উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও ছাড়ার আগ্রহ আমার আরও বাড়বে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সামনে পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করবেন। যখনই আমি নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই আমলা ক্যান্ডিগুলো কিন্তু কাঁচের বয়ামে রাখতে হবে। কাঁচের বয়ামে রাখলে এটা দীর্ঘদিন ভালো থাকবে, প্লাস্টিকে জারে রাখবেন না। এভাবে আমি একটা একটা করে আমলা ক্যান্ডিগুলো এতে ভরে রেখে দিচ্ছি। পুরোটা আমি বয়ামে ভরে নিয়েছি। উপর থেকে আরও একটু আমি চিনি ছড়িয়ে দিয়েছিলাম, পুরো একটার সঙ্গে একটা লেগে নেয়, পুরো শুকনো হয়ে গেছে। আজ এই পর্যন্তই, পরে আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।